না দিব না, এক উইক গ্যাপে গ্যাপে দিব না, আমি তো এভাবে দিতাম, ওলো বলছো তো। ও আচ্ছা, ওটা অনেক সময় পড়ে যায়। হ্যাঁ, ওয়েডনেসডের আগে পড়ে। হ্যাঁ, ওটা তো ডিফাইন ডে হয়ে যায় না, অন্যদিন আসবে না তো। ওয়েডনেসডে তো অলরেডি S1 এমন আছে। আনমোল, আমরা কি শুরু করবো? এই দেবাঞ্জন, কি করো তুমি? 12 দেখো, আমরা লাস্ট ক্লাসে কোন নাম্বার ম্যাচটা করছিলাম? 10। আচ্ছা, আর কয়টা ম্যাচ বাকি আছে তাহলে? 10 এর পরে কয়টা বাকি আছে? 3টা। আচ্ছা, 11টা দেখো। সো a particle is projected vertically upward from a point O with speed u. 2 seconds later, it's still moving upward with speeds is 1/3 u meter per second. Find the value of u. কোয়েশ্চনে কি বলছে সবাই দেখো, একটা পার্টিকেল প্রজেক্ট করা হয়েছে পয়েন্ট ও থেকে, কত স্পিড নিয়ে মারা হয়েছে? ইউ মিটার পার সেকেন্ডে মারা হয়েছে। 2 seconds later it's still moving upward. এটা দিয়ে কি বুঝাইছে যে 2 সেকেন্ড পরেও এমন না যে ডিরেকশন চেঞ্জ করে সে নিচে পড়া শুরু করছে, এটা এখনো উপরেই উঠতেছে। তো 2 সেকেন্ড পরও সে আপওয়ার্ডে মুভ করতেছে। দিস মিনস 2 সেকেন্ডস পরেও তার ভেলোসিটি কত? 1/3 u। এরকমই তো হওয়ার কথা, আস্তে আস্তে কি স্পিডটা কমার কথা না? তো 2 সেকেন্ড পর স্পিডটা কি হয়ে গেছে? 1/3 হয়ে গেছে। স্পিডটা আস্তে আস্তে কি হয়ে গেছে? কমে গেছে। এখনো জিরোতে রিচ করে নেই, সে আরও উপরে উঠবে, তারপর একটা টাইমে ভি এর ভ্যালু 0 হয়ে যাবে। এখন কোয়েশ্চনে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইউ। কি চাইছে? এই ইউ এর ভ্যালুগুলো চাইছে। বলো তো আরেকটা ইনফরমেশন যেটা দেওয়া না থাকলেও আমরা বুঝে ফেলবো। ভেরি গুড, এক্সেলারেশন। এক্সেলারেশন কত হবে? নেগেটিভ। হ্যাঁ, সো উপরের দিকে ছুঁড়ে মারলেই এটা কি এগেইনস্ট দ্য গ্র্যাভিটি না? এগেইনস্ট দ্য গ্র্যাভিটি হইলে নেগেটিভ 9.8 m1 এ ধরবা, ঠিক আছে? m1 এ হচ্ছে -9.8 ধরবা, 10 অথবা 9.81 ধরবা না, যেমনটা ফিজিক্সে ধরে আসছো। m1 এ 9.8 হচ্ছে m1 এর টেক্সট বুক বলে এত ধরতে। তা আমরা কোন ইকুয়েশনে ফালাইলে ইউ সাবজেক্ট করা যাবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, না টাইম আছে, তাহলে কোনটা ইউজ করব? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি হচ্ছে আমার 1/3 ইউ, ইউ কত? ইউ তো ইউই। এ হচ্ছে -9.8 আর টাইম হচ্ছে 2। ইউ সাবজেক্ট করে ফেলো, কত আসে? কত আসে? বাই করছো? 29.4। নাম্বার 11 ডান। 11 এর শেষ আর কি। বিতে আসো। ওকে, আমরা বি নাম্বারে আসতেছি। দেখো বি নাম্বার কোয়েশ্চনে বলেছে দ্য টাইম ফ্রম ইনস্ট্যান্ট দ্য পার্টিকেল লিভস ও টু দ্য ইনস্ট্যান্ট ইট রিটার্নস টু ও। কাহিনী কি? ওরা কতটুকু টাইম চাইছে? যখন ও থেকে ছুড়া হয়েছে আবার রিটার্ন করে ওতেই আসছে, যেখান থেকে শুরু করবো এখানে এসে রিচ করলে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত? 0। তাহলে এস এর ভ্যালু 0 ধরে টাইম বাই করবা। হ্যাঁ, সো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর বলে নিবা অ্যাট অরিজিন এস এর ভ্যালু 0। ওকে, নাইস কোয়েশ্চেন। দেখো
আমরা তো পার্টিকেলটা ছুঁড়ে মারছিলাম, পরে আবার কি হাইয়েস্ট পয়েন্টে যে আবার উল্টা দিকে আসছিল না, এখন এক্সেলারেশন কি +9.8 ধরবো না -9.8? না, অলওয়েজ হ্যাঁ মাইনাস। কেন? কারণ ইনিশিয়াল ভেলোসিটি উপরে, অথবা আমরা যে ডিরেকশনে ছুরি ওই ডিরেকশনেরটা অলওয়েজ এক্সেলারেশন কাউন্ট হবে। আমরা জার্নিটা শুরু করছিলাম কোন ডিরেকশনে? উপরের দিকে না? তো ফার্স্ট যে মুভমেন্টটা হবে, ফার্স্ট যে মোশনটা হবে, ওটা যদি উপরের দিকে থাকে তাহলে -9.8। তাহলে পরে যে ঘুরে কই গেছে, নিচে গেছে না থেমে গেছে, ওইটা দেখার বিষয় না। ছুটছিলা কোন দিকে? উপরের দিকে, তাহলে এক্সেলারেশন হবে -9.8। বলো s ইকুয়ালস টু, তখন s এর ভ্যালু কি ধরবা? হ্যাঁ, তো আসো। সো ইউ কত আমাদের? করো এটাতে, দেখো তো কত আসছে টাইম। টি আননোন। এক্সেলারেশন হচ্ছে ছোড়াটা, তুমি যেদিকে রিলিজ করছিলা ওইটার এক্সেলারেশন কাউন্ট হবে। তুমি মারছিলা কোন দিকে? উপরের দিকে না? তাহলে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি না? পরে কি হয়েছে ওটা দেখবা না, পরে ঘুরে নিচে পড়ছে, ওটার জন্য তুমি +9.8 ধরবা না। রিটার্নস টু মানে কি অরিজিনে আসছে, তখন টাইম কত ছিল? তো অরিজিনে কি এস এর ভ্যালু 0 না? তখন এক্সেলারেশন কাউন্ট করবো না, এটাই তো বললাম সেকেন্ড স্টেজেরটা কাউন্ট করবো না। ছুটছিলা কোন দিকে? সো সবসময় ওইটারটা কাউন্ট হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তুমি ছুটছিলা কোন দিকে? উপর দিকে না? কোন অ্যাজাম্পশন না, এটি হচ্ছে ফিজিক্সের রুল, ঠিক আছে? তুমি যেদিকে ছুটবা ওইটা কাউন্ট করবা। তো হ্যাঁ, কিন্তু সেকেন্ড স্টেজটা কাউন্ট করবা না, কারণ তুমি ছুটছিলে ইনিশিয়াল থেকে। কি ইনিশিয়ালটা কি ছিল? পজিটিভ না? সো এক্সেলারেশন ছোড়ার দিকেটা হবে যে যে ডিরেকশনে তুমি ছুটছিলা, ইনিশিয়ালটা যে ডিরেকশনে ছিল। তো কত আসে টি এর ভ্যালু? টি এর ভ্যালু 0 আর একটা টি এর ভ্যালু 0টা নিব না। কেন? কারণ শুরুতেও আমার এস এর ভ্যালু কি ছিল? 0 না? এটা তখনকার সময়টা দিছে, বুঝছো? কারণ যখন রিলিজ করো নাই তখনও এস এর ভ্যালু কি ছিল? তো এটা তখনকার টাইম দিছে, বাট ওরা কি শুরুটা চাইছে না পরেরটা চাইছে? সো এই কারণে 6 সেকেন্ডটা অ্যান্সার। ওকে, 12টা পরে করাচ্ছি, তার আগে একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে 13, এটা একটু মাথা ঠান্ডা করে বুঝতে চাই, তারপর 12টা করাবো। 13 নাম্বার কোয়েশ্চেনটা সবাই একটু মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ, s = ut + half at square ফর্মুলায় তোমার অলওয়েজ ফার্স্ট ডিরেকশনেরটা নিবা। কথা কি বোঝা যাচ্ছে? অ্যান্সার আসে নাই? ওকে, নাইস। এটা না আসার কারণ আছে, বলি। হ্যাঁ, ফর্মুলার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, 3/4 মানে 3/4। কেন আসে নাই বুঝছো? বুঝছো? ক্লাসের পর বসো, দেখাবো। মিকা একটু ফ্যানটা ছেড়ে দাও। হ্যাঁ, তুমি এটা জানো কেমন? মনে হইলো অ্যাকচুয়ালি যেটা স্কোয়ার থাকে ওটাতে কোয়াড্রেটিক দেয়, মানে মুভিং এরটা দেয়, কিন্তু লিনিয়ার থাকলে শুধু ওয়ান ডিরেকশনেরটা দেয়, ঠিক আছে? এটা হচ্ছে রিজন। তো এটি ক্লাসের পর ওদের বুঝাবো আমি। দশজন হইলে এলাকায় যদি 10 জন নেয় তাহলে ব্যাচ করবে। এমন প্যারা লাগতেছে।
না ক্রেজি অ্যাজাম্পশন, এটাই ফিজিক্সের রুল। তুমি শুরুর দিকেরটা অলওয়েজ কাউন্ট করবা, এটাই খেয়াল রাখো, পরেরটা খেয়াল করতে হবে না। পরেরটা জাহান্নামে যাক, ঘুইরা যে কোনো জায়গায় যাক, তুমি শুরুর দিকে কোন দিকে গেছিল? উপরের দিকে, তাহলে এক্সেলারেশন হ্যাঁ 13 নাম্বারটা সবাই ট্রাই করো, এটাও ফিজিক্সের ওই 5টা ফর্মুলার মধ্যে পড়ে, বাট স্টোরিটা ভালোই লং। হ্যাঁ গরম লাগে? সবাই দেখো 13 নাম্বারটা কেমনে করব। এ বল আশেক সামনে 30 নম্বরে বলছে এ বল ইজ রিলিজড ফ্রম রেস্ট at a point which is 10 meter above a wooden floor। বলছে এখান থেকে বলটা রিলিজ করা হয়েছে, এটা গ্রাউন্ড থেকে কতটুকু উপরে? 10 মিটার above। Each time ball strikes the floor, it rebounds with 3/4 of the speed with which it strikes the floor। বলছে যে স্পিডে স্ট্রাইক করবে ওই স্পিড রে 3/4 করলে যা আসে ওইটা হবে তার উপরে ওঠার স্পিড, মানে উপরে ওঠার ইনিশিয়াল স্পিডটা। আবার বলতেছি, বলটা নিচে পড়ার পর যে স্পিডে স্ট্রাইক করবে, ধরো 30 মিটার পার সেকেন্ডে স্ট্রাইক করছে, না ধরো আরও ইজি দিই, 40 মিটার পার সেকেন্ডে স্ট্রাইক করছে, তাহলে উপরে ওঠার সময় কি হয়ে যাবে? আরও কমে যাবে না? কত কম হবে? 3/4 করলে কত আসে? 30। তাহলে উপরে ওঠার সময় ইনিশিয়াল হয়ে যাবে 30, বুঝছি? প্রত্যেকবার বাউন্সে এই 3/4 করেই কমবে। 3/4 করে কি হবে? বারবার মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হলে কি হবে? কমে যাবে। 3/4 কি কমাই দিবে না ভ্যালুটাকে? আচ্ছা, সো তারপর বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট অ্যাবাভ দ্য ফ্লোর রিচ বাই দ্য বল দ্য ফার্স্ট টাইম ইট রিবাউন্ডস। বলছে প্রথমবার যখন ফ্লোরে হিট করে সে উপরে উঠছে, হাইয়েস্ট কতটুকু উপরে উঠছে ওইটার হাইটটা জানতে চাইছে। কোয়েশ্চেনটা কি বুঝছি? কোয়েশ্চেনটা না বুঝলে ম্যাথটা আসলে বুঝবা না। কোয়েশ্চেন নিয়ে কারো প্রবলেম? বলো, কোয়েশ্চেনটা বুঝছি আমরা। প্রথমবার গ্রাউন্ডে হিট করার পর বাউন্স হওয়ার পর বলটা হাইয়েস্ট কতটুকু উঁচায় উঠেছে ওইটার হাইটটা জানতে চাইছে। ক্লিয়ার? এখন কেমনে বাই করবো আসো দেখি। হ্যাঁ বলছে যে হ্যাঁ বাউন্স করার পরে গ্রেটেস্ট হাইট কত এটা বলে দিছে, আফটার ফার্স্ট বাউন্স। সো বাউন্সের পরে হাইয়েস্ট হাইট কত উঠছে। সো হ্যাঁ তোমার কথা ঠিক আছে যে প্রথম যখন ছিল ওইটাই তো সবচেয়ে গ্রেটেস্ট হাইট, বাট ওরা প্রথমটার কথা বলেনি, ওরা বলছে বাউন্স খাওয়ার পর তারপর হাইয়েস্ট হাইট কত উঠছে। সো এটা বাউন্সের পরের ঘটনা। তো বাউন্সের যে পরের ঘটনা ওইটার ইনফরমেশন কি কি জানি সবাই দেখি। তার মানে এই লাইনের ইনফরমেশন আমরা শুধু একটাই জানি, সেটা কি? এক্সেলারেশন। উপরে ওঠার সময় এগেইনস্ট দ্য গ্র্যাভিটি না, তাহলে এই লাইনের এক্সেলারেশন কি হবে? হ্যাঁ ওইটাও আছে। এক্সেলারেশন কত? -9.8। আরেকটা জিনিস জানি, গ্রেটেস্ট হাইটে ভি এর ভ্যালু কি হয়? গ্রেটেস্ট হাইটে ভি এর ভ্যালু 0 হয়। তাহলে আমার আফটার বাউন্সের ইনফরমেশন অলরেডি দুইটা পেয়ে গেছি। এখন জাস্ট কি লাগবে? হাইটটা লাগবে, মানে এসটা লাগবে। কি লাগবে? তো আরেকটা জিনিস লাগবে, সেটা কি? ইনিশিয়াল ভেলোসিটিটা, যে কতটুকু স্পিড নিয়ে সে উপরে উঠছে। ওই ইউটা জানতে পারলেই, ইউ আছে, এ আছে, ভি আছে, এস বাই করা সম্ভব না? তাহলে আমাদের অ্যাট এনি কস্ট উপরে ওঠার সময় স্পিডটা কত ছিল এটা জানতে হবে। এটা বাই করা সম্ভব কেমনে? আগেরটার ফাইনাল ভেলোসিটি লাগবে, আর ওইটারে 3/4 মাল্টিপ্লাই করলেই ওঠার সময় ইনিশিয়াল কত ছিল এটা হিসাব করবে। তাহলে আমরা বের করব কতটুকু স্পিড নিয়ে গ্রাউন্ডে হিট করছে। ফার্স্টে আমার বাই করতে হবে কতটুকু স্পিড নিয়ে গ্রাউন্ডে। তো আগে আমরা হিট করার আগের যে স্পিডটা এটা বের করি, এটা হচ্ছে বিফোর হিট। উপরে এটা না লিখলে হবে, বাট আমি পার্ট বাই পার্ট বুঝাচ্ছি আমার মিশনটা কি। আমি এখন বিফোর হিটিং এর স্পিডটা বাই করতে যাচ্ছি।
সো বিফোর হিটিংয়ে আমার এস এর ভ্যালু ছিল 10, মানে এই যে এই ইনফরমেশনটি হচ্ছে বিফোর হিট। এক্সেলারেশন কি ডাউনওয়ার্ড না? এবার সালমান বলো এক্সেলারেশন কি হবে? প্লাস। কেন নিচের দিকে যাচ্ছে? আর কি আছে? ইনিশিয়াল ভেলোসিটি কি রিলিজ করছে না রেস্ট থেকে? তাহলে ইউ কত? তাহলে ফাইনাল পাওয়া কোনো ব্যাপারই না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এটা করে ভি এর ভ্যালু আসে 14। আচ্ছা দাঁড়ান, তো আমরা পেয়ে গেলাম ইনিশিয়াল হচ্ছে 14, ফাইনালি আফটার হিটে আমার ইউ এর ভ্যালু হবে 14 ইন্টু 3/4, এগ্রি করো? 10.5 ফাইনালি তোমার ইউ আছে। আফটার হিটে এক্সেলারেশন আছে, আর অ্যাট গ্রেটেস্ট হাইট ভি ইকুয়ালস টু 0। এটা কাইনেমেটিক্সই পড়ছে বলে বলছে। ফাইনালি ইউ এ ভি তিনটাই আছে, এখন এস বাই করা কোনো ব্যাপার না। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি হচ্ছে 0 স্কোয়ার, ইউ হচ্ছে 10.5 স্কোয়ার, এক্সেলারেশন হচ্ছে -9.8, এস জানি না কত আসে। হ্যাঁ এটা হচ্ছে 13 এর ফার্স্ট পার্টটা করতেছি। হ্যাঁ বলতেছি। মাবরুর কি কোয়েশ্চেন করলা? সো অ্যান্সার হ্যাঁ 3 সিগনিফিকেন্ট ফিগার রাখবা, অথবা হ্যাঁ পুরোটা নিয়ে করবা, তাহলে ভ্যালু ক্রপ হবে কম, অ্যাকুরেসি বেশি আসবে। আর তোমাদের 3 সিগনিফিকেন্ট ফিগারও অ্যাকসেপ্ট করে, 2 সিগনিফিকেন্ট ফিগারও অ্যাকসেপ্ট করে, এটা মার্কস স্কিমে লেখা থাকে, কোয়েশ্চেন পেপার করার সময় দেখবা। আচ্ছা এবার আসো বি নাম্বারটা একদম সেম প্রসেস, বাট এইবার গ্রেটেস্ট হাইট চাইছে কার? আফটার দ্য সেকেন্ড বাউন্স। তাহলে আসো আমরা ফিগারে একটু দেখাই যে কখনকার গ্রেটেস্ট হাইট চাইছে। সো এই যে দেখো, প্রথমবার বলটা এখানে ছিল, রাইট? তারপর আস্তে আস্তে হিট খাইলো, এটা হচ্ছে ফার্স্ট বাউন্স, এটা কি? তারপর আবার গ্রেটেস্ট হাইটে গেল, তারপর আবার এই যে সেকেন্ড বাউন্স, তারপর সেকেন্ড বাউন্স খাওয়ার পর গ্রেটেস্ট হাইট কত হবে ওইটা জানতে চাইছে। কোয়েশ্চেনটা কি ধরাইতে পারছি মাবরুর? আফটার সেকেন্ড বাউন্স কোনটা? এই যে এটা কি সেকেন্ড বাউন্সের পর না? তো সেকেন্ড বাউন্সের পর হাইট কতটুকু গ্রেটেস্ট রিচ করছে ওটা জানতে চাইছে। তাহলে আসো আমরা একটু ফিগারটা আঁকি। তো আফটার সেকেন্ড বাউন্স হাইট কি আগের মতো রিচ করবে না আরও কমে যাবে? আরও কমে যাবে, কজ প্রত্যেক হিটে 3/4 করে স্পিড কমতেছে। তো আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে ফার্স্ট বাউন্স আর এটা হচ্ছে সেকেন্ড বাউন্স। তো ওরা সেকেন্ড বাউন্সের আফটার বলছে, তার মানে হিট খাওয়ার পরে কতটুকু স্পিড উঠছে। আমরা অলরেডি আফটার সেকেন্ড বাউন্সের পর কিছু ইনফরমেশন অলরেডি জানি, যেরকম অ্যাট গ্রেটেস্ট হাইট ভি এর ভ্যালু 0, উপরে ওঠার সময় এক্সেলারেশন -9.8। আর কিছু জানি? এখন আবার আগের মতো কোনো মতো ইনিশিয়ালটা লাগবে। কি লাগবে? এটা বাই করাটা অনেক ইজি, জানো? উপরে ওঠার সময় যে স্পিডে উঠছিল, নামার সময়ও ওই পয়েন্টে আসার পর সেম স্পিড গেইন করবে। ওই স্পিডটারে 3/4 দিয়ে মাল্টিপ্লাই করলেই আবার সেকেন্ড বাউন্সের পর ইনিশিয়াল কত ছিল এটা পাওয়া যাবে। তো আমাদের ওই উপরে ওঠার সময় কত ছিল জানি? 10 পয়েন্ট। তাহলে আবার হিটও করবে -10.5, বাট ওটা কাউন্টে আনতে হবে না। নেগেটিভ কেন 10.5 বললাম? কারণ ভ্যালোসিটি তো উল্টা ডিরেকশনে। তো এটারে আমরা কি করবো এবার? 3/4 দিয়ে মাল্টিপ্লাই করবো। সো আমরা একটু লিখে নেই আফটার সেকেন্ড বাউন্স, যাতে বুঝতে পারো আমি কোন লাইন মেনশন করতেছি বা কোন লাইন নিয়ে কাজ করতেছি। আমি এখন এই যে এই লাইন নিয়ে কাজ করতেছি।
সো আফটার সেকেন্ড বাউন্স লিখে রাখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আফটার সেকেন্ড বাউন্স আমরা ইনিশিয়াল বুঝে ফেলছি 10.5 ইন্টু 3/4। আচ্ছা, এক্সেলারেশন মাইনাস 9.8 v0, আবার এস বাই করবা, কত আসে এস? 3.164, 3.164। সো এটা 3 সেন্টিমিটার বলে 3.16 অথবা 3.2, যেটা প্রেফার করো, অর 3.2 রাখতে পারো। এত মিটার দিতে ভুলবা না। ম্যাডাম হ্যাঁ, জুম আউট করলাম। কারো ডাউট থাকলে আমাকে একটু বলো কাইন্ডলি, বলেন। আফটার আচ্ছা, তাহলে 5 বার বাউন্স করাইতেন। 50 থাকবে, থাকবে। জ্যামিতিক সিরিজে এটা ইনফিনিটিতে চলে যায়, কারণ 3/4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কখনো জিরোতে রিচ করে না। তো প্র্যাকটিক্যালি এটা সম্ভব না, তো এটা ওরা বানায় দিছে, এটা জ্যামিতিক সিরিজ ফর্ম করে। তো জ্যামিতিক সিরিজে তুমি 3/4 মিলিয়ন বিলিয়ন মাল্টিপ্লাই করলে তো জিরোতে রিচ করবে না, স্পিড করবে। সো প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। অ্যারিথমেটিক সিরিজ হলে একটা কথা ছিল, মাইনাস করতে করতে একটা টাইমে কি নেগেটিভে চলে যাওয়ার আগেই স্পিডটা কি ধরতাম? জিরো ধরতাম। বলো। 3 to the power 50। হ্যাঁ হ্যাঁ, ও মানে ওটা তুমি কেমনে বাই করবা? ও আচ্ছা, ওইটা হচ্ছে দেখো, ফার্স্ট বাউন্সে আমাদের 10.5 এর সাথে কি একবার 3/4 মাল্টিপ্লাই হয়েছে। সেকেন্ড বাউন্সে কি হয়েছিল? 10.5 এর সাথে 3/4 হোল স্কোয়ার হয়েছিল। তাহলে 50 হইলে, তাহলে 50 হইলে 10.5 এর সাথে ইন্টু 3/4 হোল টু দি পাওয়ার 50 দিবা, তাহলে 50th বাউন্সের ইনিশিয়াল ভ্যালোসিটি পেয়ে যাও। বুঝতে পারছেন? বলেন। মার্কে তো ইনিশিয়ালি যেগুলা এরকমই কাজ কম করছেন, হ্যাঁ এরকমই। এই মনে কোয়েশ্চেনের পরে যাবেন, দুইটা সাইমultaneous সলভ করবেন, এই মনে 10 মার্ক দিবে। আবার S1 হইলে এটা আপনার 2 মার্ক দিবে। S1 আরো লেন্দি। S1 এ আপনি বড় একটা সলভ করবেন, মাত্র 2 মার্ক দিবে। আর এই মনে আপনি দুইটা সাইমultaneous সলভ করবেন, 10 মার্ক দিবে। মানে মার্ক মনে হয় যে কি জানি মিসিং। হ্যাঁ এরকম। আচ্ছা, আপনাদের সিনিয়র ব্যাচে কৌশিক আছে না, ওই 10 মার্কের ম্যাথগুলো এক লাইনে করতো সে। বলতো স্যার আমার তো মাথায় ওয়ার্কিং আসছে না, আমি তো ডিরেক্ট করি। ঠিক আছে, ওরকমও স্টুডেন্ট। যাই হোক, তো আসো আমরা আগাই। অ্যান্সার পাইলে না, ওয়ার্কিং ছাড়া মার্ক দেয় না। এক লাইনে করতো, ক্লাসে করতো, পরীক্ষায় করতো না আপনার মতো। আপনিও করেন নাকি? হ্যাঁ করছিলেন, করতে যা তো সমস্যা হয়ে গেছিল। ওকে, সো এবার লাস্ট ম্যাথ 12 নাম্বার করা হয়েছে। এটা করলে উই আর ডান উইথ চ্যাপ্টার 2। তো এটার অ্যাসাইনমেন্ট নেক্সট উইক দিব। নেক্সট উইক S1 দিব না M1 দিব? M1টা দেওয়া উচিত। কেন M1 দেওয়া উচিত? কজ M1 এ অলরেডি দুইটা চ্যাপ্টার ডান, চ্যাপ্টার 1 আর 2। সো এটা আর প্রায়োরিটি আগে, কারণ অলরেডি একটা চ্যাপ্টার শেষ হয়েছে। কে? হ্যাঁ ওয়েডনেসডে নেক্সট উইক অ্যাসাইনমেন্ট আর এক্সাম দুইটাই থাকবে নেক্সট ওয়েডনেসডে। M1 চ্যাপ্টার 1 2 এই উইকে দিলে পারবেন না, তো প্রিপারেশন খারাপ হবে। নেক্সট উইকে প্রত্যেক উইকে এক্সাম হবে। এতদিন তো শেষ হয়নি, এই জন্য এক্সামগুলো প্রত্যেক উইকে নিতে পারিনি। এখন আপনার সব ইউনিটে দেখবেন এই চ্যাপ্টার শেষ হইতেছে, আর প্রত্যেক উইকে একটা না একটা এক্সাম আছে। আমি তো বলে নিয়েছি কোর্সের শুরুতে যে আমার প্রত্যেক উইকে একটা করে কি থাকবে, এক্সাম থাকবে। ও লেভেলসও ছিল না? হ্যাঁ, তো এ লেভেলসও হবে এমন। ওকে, তো লাস্ট ম্যাথ 12 নাম্বার আশা করি। কোনটা চ্যালেঞ্জ? তো আপনার কোয়েশ্চেন পেপারের ম্যাথ না, না এটা জাস্ট চ্যালেঞ্জ দেয় গেমের মতো। কিছু ম্যাথ আছে অনেক ইরেলেভেন্ট, সো ওগুলো আপনাদের করতে হবে না। ওগুলো কোয়েশ্চেন পেপারের সাথে ম্যাচ করে না, ওরা বানায় টানায় দেয়। তো 12 নাম্বার দেখেন,
বুঝি না কে চ্যালেঞ্জ দিয়ে কি হ্যাঁ কোশ্চেন নাম্বারের সাথে ম্যাচ করবেন না, আপনি চাইলে করতে পারেন। 12 নম্বর দেখি। 12 নম্বর কোয়েশ্চেনটা ফার্স্টে সবাই পড়েন, তারপর আমি বুঝাচ্ছি এখানে কি হয়েছে। স্টোরিটা সবাই একটু পড়েন নিজেরা। ম্যাথ কেমনে করতে হবে এটা আমি বলে দিব, সমস্যা নেই, বাট আপনার বুঝে নাই কি হয়েছে এখানে। বিকাশ একটু কষ্ট করে ফ্যানটা অফ করবেন, কারেন্ট আসছে। তো আই গেস পড়া হয়েছে তোমাদের, আমি ম্যাটটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এ বল এ ইজ থ্রোন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড উইথ স্পিড 5 মিটার পার সেকেন্ড ফ্রম টপ অফ এ টাওয়ার ব্লক 46 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড। কোয়েশ্চেন বলছে কি একটা বলে থ্রো করা হয়েছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ভার্টিক্যালি কোথায়? গ্রাউন্ড থেকে কতটুকু উঁচু থেকে? তাহলে বুঝে ফেললাম 46 মিটার উপর থেকে একটা বল এ তুমি ছুঁড়ে মারছো, এটা হচ্ছে বল এ। কোয়েশ্চেনে বলা আছে at the same time as a thrown downward another ball b is thrown vertically। তো বল বি নাকি আবার আপওয়ার্ডে ছোড়া হয়েছে, ঠিক আছে? সেম টাইমে, খেয়াল রেখো, সেম টাইম মানে কি বুঝাইছে? তুমি টাইম টি ধরলে এটা অ্যাপ্লিকেবল ফর বোথ বল, বুঝছেন? কারণ দুইজনই কি সেম টাইমে ছোড়া হয়েছে না, তোরা টাইম কি একটাই, টি ধরতে পারবেন, টি ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ বল। তারপর বলছে যেটা বি থ্রো করা হয়েছে ওটার ইনিশিয়াল স্পিড কত? 18 মিটার পার সেকেন্ড। আর যেটা উপর থেকে থ্রো করা হয়েছে ওটার ইনিশিয়াল স্পিড কত? 5 মিটার পার সেকেন্ড। সো ইনফরমেশনগুলো কালেক্ট করে আমি ফিগারে আপনাদের একটু ভালো করে বোঝানোর জন্য ফিগার রাখলাম, ওকে। তারপর বলছে দ্য বল কলাইড, বল কি করবে? সেম টাইমে ছোড়া হয়েছে, এ নিচে নামতেছে, বি উপরে উঠতেছে, একটা টাইমে কি হবে? কলাইড করবে। কোয়েশ্চনে বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট হোয়ার এ অ্যান্ড বি কলাইড ফ্রম দ্য পয়েন্ট হোয়ার এ ওয়াজ থ্রোন। লাস্টের কোয়েশ্চেনের মিশন কি? এ আর বি যেখানে মিট করছে ওটা এ থেকে কতটুকু ডিস্টেন্স? ফ্রম এ বলছে, ফ্রম বি বলে নেই। তাহলে কাহিনী কি? যেখানে মিট করছে ওই মিটিং পয়েন্ট থেকে এর ডিস্টেন্স কতটুকু, বুঝছেন? এখন মিট কোথায় করে? অনেকে বলে যে মিট মনে হয় মাঝখানে করছে। মিট মাঝখানে কেমনে করবে? হইতে পারে, না হইতে পারে, উই ডোন্ট নো। স্পিড তো ডিফারেন্ট, সব কিছু সেম না। সেম হইলে একটা কথা ছিল। তো এখন আমাদের মিটিং পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বাই করতে হবে না? কেমনে কি বলো? আচ্ছা, তো আমরা ধরলাম যখন কলাইড করবে তখন টাইমটা তো টি হবে, রাইট? কারণ দুইজন তো সেম টাইমেই ছোড়া হয়েছে। তো কলাইডটা যখন করবে দুইজনের জন্যই কলাইডিং টাইমটা কি সেম? কারণ টাইমটা একটাই, কারণ যে টাইমে রিলিজ করা হয়েছে একই স্টপ ওয়াচ ইউজ করা হচ্ছে। যখন কলাইড করবে তখন সেম ডিউরেশনটা হবে। তো টাইমটা কত আমরা জানি? কলাইডিং পয়েন্টের টাইম কত আমরা জানি? ওটাকে কি ধরবো? টি। তাহলে আমরা কি করব? একবার এস এ বাই করব, আরেকবার এস বি বাই করব ইন টার্মস অফ টিতে। দুইটা ইকুয়েশন ফর্ম হবে, দুইটারে প্লাস করব। দুইটারে কি করব? প্লাস করে ইকুয়ালস টু কি দিব? 46। কেন প্লাস? কারণ তুমি যখন টি বসাবা ওই টিটা কি কলাইডিং পয়েন্টের টাইম না? তো কলাইডিং পয়েন্টের টাইম দিয়ে এস বাই করলে তোমাকে যেখানে কলাইড খাইছে
অতটুকু পোর্শনের ডিস্টেন্স দিবে না? আবার সেম যদি এস বিতেও অ্যাপ্লাই করো ওই সেম টি এর ভ্যালু ইউজ করে, তাহলে বি থেকে কলাইডিং পয়েন্টের ডিস্টেন্স দিবে না? আর এই দুই ডিস্টেন্স অ্যাড করলে কি আসবে? 46 আসবে না? তাহলে আমরা এস এটা বের করতে চাই যে কলাইডিং পয়েন্টে কতটুকু নিচে নামছে, এটা কলাইডিং পয়েন্টে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে। আবার একটু দেখেন, আবার বি থেকে কলাইডিং পয়েন্টে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে, ওই দুটাকে অ্যাড করলে কি হবে? পুরো জার্নির সমান হবে না? বুঝতেছেন? তো সবাই একটু দেখেন, এর জন্য এক্সেলারেশন কি হবে? পজিটিভ 9.8। আর বি এর জন্য এক্সেলারেশন কি হবে? কোনটা? হ্যাঁ বুঝছি, কিন্তু আমি ডিরেকশন ডাউনওয়ার্ডে ধরে করতেছি, তখন কি আমার নেগেটিভ ধরা লাগবে? কোনটা? না, আমরা তো ডিস্টেন্স আমরা অ্যাড করে কি ইকুয়ালস টু ডিস্টেন্সের সমান দিচ্ছি না? সো আমরা কতটুকু নিচে ট্রাভেল করছে এটা ডিস্টেন্স কাউন্ট করতেছি, আর এটা কতটুকু উপরে যাচ্ছে ওইটা ডিস্টেন্স কাউন্ট করতেছি। তো ওই ডিস্টেন্সটা অ্যাড করলে তো 46, তো এখানে নেগেটিভ আনা যাবে না। তো আমরা কোনটা? ওই যে ডিস্টেন্স, সেটা তো বললাম যে তুমি এ থেকে কতটুকু ট্রাভেল হয়েছে নিচে ওইটা বাই করতেছো, ওইটা ডিস্টেন্সটা বাই করতেছো। আর বিটা কতটুকু উপরে ট্রাভেল করতেছে ওইটারও ডিস্টেন্স বাই করতেছে। তো ওই দুইটা অ্যাড করলে কি আসবে? 46 আসবে। সো কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছো ওইটা থেকে তুমি ইউ কেন নেগেটিভ ধরবা? তাই না? এটা তো শুধু ওর জার্নিটা আমি কাউন্ট করতেছি, আমি তো ওর কম্পারিজনে বাই করতেছি না। আমি কি বি এর কম্পারিজনে বাই করতেছি? তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ হইতো। আমি আলাদাভাবে এর কতটুকু নিচে ডিস্টেন্স ট্রাভেল করছে ওটা বাই করতেছি, আর বি কতটুকু ডিস্টেন্স উপরে গেছে সেটা বাই করতেছি। তো আলাদাভাবে যদি বাই করি, এ আর বি কম্পারিজন না করে, তখন কি প্লাস মাইনাসের বিষয়টা আসবে? আসবে না। সো এস এ বাই করো, এস এ হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ হচ্ছে আমার 5 টাইম জানি না, এ হচ্ছে 9.8 টি স্কোয়ার, 9.8কে 2 দিয়ে ডিভাইড দিলে 4.9 টি হোল স্কোয়ার। এস এ পেয়ে গেলাম। সেমভাবে এস বি বাই করো, এটাও সেম ফর্মুলা, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ হচ্ছে আমার এবার 5 আর টি হচ্ছে আননোন। হ্যাঁ ও সরি ইউ হচ্ছে 18, সরি। তো ইউ আমরা 18 মার্ক করেছিলাম, নিচে লেখা আছে লিস্ট করা। তো হাফ এ হচ্ছে -9.8 টি স্কোয়ার, এই যে হয়ে গেছে। সো 18টি মাইনাস 4.9 টি স্কোয়ার, বাস। এটা কি পাইলাম? যে বি থেকে কতটুকু ডিস্টেন্স কলাইডিং পয়েন্টে ট্রাভেল করছে, আর এটা পাইলাম কি এস, এটা এ থেকে কলাইডিং পয়েন্টে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে। সো এই দুটা অ্যাড করলে 46 মিটার ডিস্টেন্সের সমান হবে। আর আমি তো এটা কম্প্যারিজন করে বের করে নিই, সো এখানে ভ্যালোসিটির প্লাস মাইনাসের বিষয়টা আসবে না, যে আমি এ আর বি কম্প্যারিজন মানে একই ইকুয়েশনে ফেলাইছি। তো আমরা লিখতে পারি কি, নাও এস এ প্লাস এস বি ইকুয়ালস টু 46, ঠিক আছে? হয়ে গেছে। এস এ বসাও 5t প্লাস 4.9 স্কোয়ার, আর বি হচ্ছে 18t মাইনাস 4.9 স্কোয়ার ইকুয়ালস টু কি? না, আমি তো দুইটা ইকুয়েশন ইকুয়াল করিনি, করছি। কারণ ধরো এটা অনেক নিচে নেমে গেছে আর বিটা মনে করে এতটুকু উপরে উঠতে পারছে, তো এতটুকু ডিস্টেন্সের সাথে এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলে কি একদম এ থেকে নিচ পর্যন্ত ফুল কাভার হয় না? বুঝতেছ? ধরো এটা ট্রাভেল করছে অনেক উপর পর্যন্ত, এটা বেশি নিচে নামতে পারেনি, তো ওর ডিস্টেন্সটা আর ওর ডিস্টেন্সটা অ্যাড করলে এই ফুল ডিস্টেন্সটা সমান হবে না? নর্মাল মেজারমেন্ট, ঠিক আছে? কোনো ফিজিক্স ছাড়াই এটা হয়ে যায়। তো এখান থেকে আমরা টিটা পাবো না, একটু উপরে লিখে নিও যে টাইম
এটা কলাইডিং পয়েন্টের টাইমকে লেট করছি আমরা, কলাইডিং পয়েন্টের টাইমকে কি ধরছি, টি ধরছি। এটা একটু লিখে নিও, নাহলে বুঝবা না এটা কিসের টি আসলো, টিটা কত আসে। তার মানে পার্টিকেলের টাইমগুলো যখন 2 সেকেন্ড তখনই তারা কলাইড করছে, বুঝছি। বাট আমাকে কি টাইম চাইছে, তাহলে কি করব আমরা বলো, এরটাতে বসাবো না বি এরটাতে? কারণ বলছে এ থেকে কলাইডিং পয়েন্ট কতটুকু, তাহলে এটাতে বসাবো। যদি বলতো বি থেকে কলাইডিং পয়েন্ট কত, তাহলে বিটাতে বসাইতো। তো টি এর ভ্যালু 2 আসে, এটা আমরা এস এতে বসাই দিব, তাহলে পাবো 2 সেকেন্ডে এস এটা কতটুকু নিচে নেমে কলাইড করছে। ডান উইথ চ্যাপ্টার 2। হ্যাঁ, কম্পেয়ার কেন করবো? হ্যাঁ, তোমার এটা তোমার উপর, তুমি যদি ডিরেকশন ডাউনওয়ার্ডে ধরো তাহলে ডাউনের গুলো পজিটিভ। না, এটা ডিপেন্ড করে তুমি ম্যাচ কোন ডিরেকশনে রিজলভ করতেছো। তুমি যদি ডাউনওয়ার্ডে রিজলভ করো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ডাউনওয়ার্ডটা পজিটিভ, আপওয়ার্ডেরটা নেগেটিভ। আর তুমি যদি রিজলভিং সাইন আপওয়ার্ডে ধরো তাহলে এক্সেলারেশনটা কোনো চেঞ্জ নেই। এক্সেলারেশন হচ্ছে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি অলওয়েজ মাইনাস, এগেইনস্ট দ্য গ্র্যাভিটি অলওয়েজ মাইনাস, আর ডিউ টু দ্য গ্র্যাভিটি অলওয়েজ প্লাস। আর রিজলভিং সাইনের উপর ডিপেন্ড করে তোমার ভেলোসিটি সাইন কি, ওটা সামনে আছে, চ্যাপ্টার 6-এ আছে। এক ইকুয়েশনে যখন ফালায় কম্পারিজন করবা তখন যেটা রাইটে যাচ্ছে ওটা প্লাস, লেফটেরটা মাইনাস। এটা তো ডিফারেন্ট ইকুয়েশন। তো আমি ওর জন্য ডিরেকশন ধরছিলাম নিচে আর ওর জন্য রিজলভিং সাইন ধরছিলাম উপরে। এই কারণে ইনিশিয়াল আমার একটা প্লাস একটা মাইনাস ধরা লাগেনি। বিয়েটা তো উপরেই ধরছি, এই জন্য ইনিশিয়াল উপরেই পজিটিভ, আর এটা নিচেই ধরছি এই জন্য ইনিশিয়ালটা পজিটিভ। হ্যাঁ, ওই যে মনে করো দুইজনকে তো রিলিজ করা হয়েছে, স্টপ ওয়াচ শুরু করে দিচ্ছ, টাইম কত 0, তো একটা টাইমে কলেক্ট করলো, তখন তো সেম টাইমেই তারা একসাথে কলেক্ট করলো না। হ্যাঁ, স্টপ ওয়াচ তো দুইজনে একসাথে শুরু করছে, যখন অ্যাক্সিডেন্টটা হবে তখন তো দুইজনেরই অ্যাক্সিডেন্ট হয়েছে। সো টাইম ট্রাভেলটা তো সেম, টাইম ট্রাভেলটা কি সেম। হ্যাঁ, তো এটাই তো হয়েছে। মানে মনে করো স্মৃতিকে আরো দূরে, তুমি এখানে বসে আছো, আমি স্টপ ওয়াচ শুরু করলাম, বললাম দুইজনে দৌড় দাও। হ্যাঁ, এখন দুইজনে এসে বাড়ি খেলা, আর স্টপ ওয়াচ তখনই স্টপ করলাম, তখন আমাকে টাইম দেখালো 2 সেকেন্ড। দিস মিন্স কি 2 সেকেন্ডে দুইজনই কালেক্ট করছে। না, ইন্ডিভিজুয়াল স্টপ না, সেম স্টপ ওয়াচ। ওকে, তোমাদের আর 7 মিনিট আছে। আমরা নেক্সট ওয়েডনেসডেতে চ্যাপ্টার ভেক্টর শুরু করব। তো আজকের জন্য থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এই অ্যাসাইনমেন্টের কপিগুলো অ্যানাউন্সমেন্ট S1, হ্যাঁ S1 না সরি M1, হ্যাঁ গ্রুপে দিয়ে দিব, রাতের মধ্যে দিয়ে দিব। আসতেছি, কপিগুলো একটু নিয়ে নাও স্বাচ্ছন্দ্য। তোমাদের কপিগুলো চেক হয়ে গেছে। এই কত এটা কাজ তো ব্যাংকের শেখ রহমান, এই এটা একটা আছে। হ্যাঁ, সাফির আকসারি, রুদ্র রোহান, দেবাঞ্জ, আয়মান, মাবরুর, আনমোল, সায়ান্তা পল,
সায়ান জাহিদুল হাসান মুহিত এটা মাবুরকে দিন এই বাকি যারা আছে আইসা নিয়ে চলছে এখানে আছে কপি আমি তো ফেসবুকে দেখছি এটা আচ্ছা ফেসবুকে দেখতেছিলা না এটা না এই আমার এই খালি ওটো ওটো এই উঠো উঠো সাইডে দিয়ে কাজ করো তুমি পারো তুমি আচ্ছা আপনারা কি রেজিস্ট্রেশন করছিলেন হয়ে গেছে ও, আপনি অ্যাডভান্স নেওয়ার পরে নক দেন নি আমারে নাম কি ও আচ্ছা 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 আমি বুঝতে পারিনি দাদা হ্যালো জি what the hell হ্যাঁ 500 আচ্ছা কি শুভজিৎ শুভজিৎ না এত কম কি এটা বলতে হয় না এটা বলবেন যে না 500 এর কম হবে আদি বা ফাইভ হ্যাঁ নিন না এখন ঠিক আছে নিয়ে নিছেন ঠিক আছে বলবেন 500 নাই। টাকা করা যাবে তোর নাম্বারটা নাই বলেন যে চারটা সাবজেক্ট চারটা ইউনিট হ্যাঁ ওগুলো বলছি এগুলো 5000 এগুলো বলছে তো 4000 হবে এটা একটু বুঝা বললেন ঠিক আছে নাই কপি নাই আমারও কপি নাই আপনি দিছিলেন কপি স্যার কার কাছে দিছিলেন ওই যে তানিমের কাছে? এক্সামের দিনে যে একটা ভাইয়া ওর কাছে দিছিলেন আপনি তাহলে চেক হয়নি চেক হবে একটু দেরি হবে তাহলে ওকে ওয়ালাইকুম আসসালাম আপনাদের নামটা কি নীরব আকাশ আর আপনার নামটা স্যার তাশফিক ও তাশফিক ওকে নাম লেখা আছে তো তাশফিক কপিতে হ্যাঁ নাম নাই তাহলে আর পাবা না কয়েকদিন আমি অ্যাবসেন্ট ছিল থেকে আমি মেসেঞ্জার হ্যাঁ মেসেঞ্জারে একটু নক দিন রাতে 9টার পর আমি তখন অ্যাক্টিভ থাকি তো আমি দিয়ে দিব হ্যাঁ রেকর্ডিংস আছে 3টা থেকে হ্যাঁ আসুন কে আম্মু ও আসতেছি আসতে বলো আমি আসতেছি এখন তো নামাজে যাব কি কি নিয়ে তুমি দেখা যাবে না হ্যাঁ দেখা যাবে না হ্যাঁ ওটা বাই করো তুমিও বাই করো কি দেখাবা বলো আপনাকে কয়েকটা ছবি পাঠিয়েছিলাম কিসে P3 P4 না ওটা হচ্ছে ওই ক্লাসের পর অনেকগুলো তো আজকে নিচে স্যার একটু ভয়েস কোনটা হ্যাঁ ওয়েট কয়দিন রাখতে দিয়েছে তোমাদের স্যার একজন 2-3 দিন রাখবো হ্যাঁ তোমরা 2 দিন রাখবে আচ্ছা সেমিস্টার দিও আচ্ছা ঠিক আছে ওটা হচ্ছে তোমাদের ক্যাপ্টেনরা চায় স্যার S1 যে আগের যে ক্লাসটাতে অনেকগুলি মিস করেছে ওই রেকর্ডিং হ্যাঁ আমি দিতেছি দাও হ্যাঁ তো তুমি কি দেখা দিবা দেখো বসতে হবে এমন চলো যাই না জিনিসটা হচ্ছে এটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে হবে না যদি কিছু বানাতে আমার ওটাই কথা এরকম কিন্তু ইয়ের যে দুটো ব্যবহার করে আমি জানি হ্যাঁ আমরা জানতাম যে কি দুইটা ব্যবহার তুমি জানো তো হ্যাঁ তাহলে তুমি কেমন কি না জিনিসটা হচ্ছে বলেছিল যে বললেই তো টি হচ্ছে রিটার্ন করবে সো আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট জিরো থাকবে তাই না তো এখন আমার কাছে ডিসপ্লেসমেন্ট আছে ইউভি সবই আছে তাহলে এইটাতে কি একটা কেন আসবে কোশ্চেনের মধ্যে কি বলো দুটো টি আছে দুটো টি আছে তুই ফর্মুলা ইউজ করছিস একটা টি তাহলে ফর্মুলা কেন কাজে আসবে এই ফর্মুলা বানাইছে এই ফর্মুলা অন্য যে কারণে বানাইছে এগুলোর মধ্যে যখন একটা টি থাকবে তখন ইউজ করবো এই সেট তিনটা ফর্মুলা আছে তো অন্য ফর্মুলা যে ইউজ করবো যেটার মধ্যে টি স্কোয়ার আছে যেটার মধ্যে দুটো টি আসতে পারবে হ্যাঁ আমি তো বুঝলাম এই জিনিসটা তাই কি সমস্যা আমার সমস্যা হচ্ছে আমি রেবেল এই জন্য আমি মানবো না যে এই ফর্মুলা বানাইছে কেন এই ফর্মুলা ভাইয়া আমি জানি যে ভাইয়া আসলে এই কথাই বলবে যে কি তো একটা আছে এক্ষেত্রে তুমি একটা তাহলে ফর্মুলা কেন আছে আমি ভুল ভাই আমার আইডি কার্ড আছে আরে বের করবি
গ্র্যাভিটি আচ্ছা আমি ওই পাশে সোজা করো। আসলে বুঝে না আরে হ্যাঁ, আমি কি না বলছি? কত জন্য এমন সোর্স না বলার মতো নেই। আর